নয়, এমন কোনো দানবীর নয়। আমি সামান্য আপনাদের মতন একজন ছোটখাটো মানুষ। আমি প্রবাসে থাকি, আমি একজন প্রবাসী। এখানে আমার আসতে আমি থাকি আর বেশি বেশি কয়দিন বা 1 সপ্তাহ 10 দিন 15 দিন। তো আমার ভাগনা মুজাফফর আমাকে বারবার টেলিফোন করে বলতেছে আমার তুমি আসা কানাডায় উদ্বোধন করার জন্য। আমি ওনার অনুরোধে আমি আসছি। আমি আবার আল্লাহ যদি বাঁচাইছিলামকে আগামী 13 তারিখ আমি আবার দুবাইতে প্রবাসে চলে যাব। তবে আমি আশা করি আমার ভাগনা যেই আমার ছেলেও যখন ওনার খেলার প্রতি অনেক এই ক্রীড়ার প্রতি সবসময় সহযোগিতা করার জন্য আমি জীবন তার তো থাকবো না, সারা জীবন তো থাকবো না, বেঁচে থাকবো না। আমি ওনাকে বলবো, উনি আমি না বললো ইনশাল্লাহ আমি মনে করে যাবে। আর আমি যে মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব মিসকিন যাকে যতদূর পারি ইনশাল্লাহ আমি ওইবারে আমার ছেলেও আমার এই কাজটা করে যাবে। আমি তার কাছে অনুরোধ করে যাব। আমার কোনো দল সম্ভব নাই। লোকে বলে দানবীর, আমি কোনো দানবীর না। আমি একজন নগণ্য মানুষ, আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো এরকমই একজন সাধারণ মানুষ। আমার সাথে দেখা করতে কোনো পারমিশন লাগবে না, কিছু লাগবে না। যে কোনো রাত দিন রাজনীতিতে বলো যে কোনো কিছু সবাই একত্রিত হয়ে থাকবেন, এটাও আমার অনুরোধ। আমরা আজীবন আমরা অন্যান্য দেশের নেতাকে আনিয়ে আমরা এখানে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের ছেলেরা, আমাদের গরিবের ছেলেরা, আমাদের কৃষক, কালকে আমাদের একজন কৃষকের ছেলে কেন নেতৃত্ব করতে পারবে না? আমরা চাই আমাদের ডাঙ্গুনিয়ার থেকে এই যে কোনো নেতৃত্ব হোক। একটা চাষার ছেলে, একটা দিনবছরের ছেলে, উনি শিক্ষিত হলে কেন তাকে আমরা করবো না, সম্মান দিতে জানবো না? আমরা আমাদের রাঙ্গুনিয়ার ছেলেকে সম্মান দিতে চাই। আপনারা সবাই একত্রিত থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম, সালদা জিয়া জিন্দাবাদ।